গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। এই গরমের মধ্যে সকালবেলা উঠে একদম পেট ঠান্ডা করার জন্য কিন্তু মৌরি ভেজানো জলটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে দেখো সোনার পেট ঠান্ডা করার জন্য লেবু লবণ দিয়ে একটু হালকা করে অল্প পরিমাণে ছাতুর শরবত করে দিচ্ছি, কারণ সকালের খাবার খেতে খেতে বেশ কিছুটা সময় দেরি হবে। আর বেশ সকালবেলা আমরা ঘুমে থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু হালকা কিছু খাওয়া উচিত। তো সোনাকে এরকম আমি প্রত্যেকদিন সকালবেলায় দিয়ে থাকি, সব দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো সোনা বই পড়তে বসে গেছে, ওকে আমি এটা খাইয়ে দিয়ে তারপর আমার অন্যান্য কাজগুলো সব স্টার্ট করব। তো সকালবেলা একটু হালকা কিছু পেটে থাকলে পড়তেও মন বসবে। তো এরকমই কিন্তু আমি সব সময় করে থাকি। আর এই দেখো ফুলগুলোও তুলতে চলে এসেছি। তো প্রথমে ওকে আমি একটু জল খেয়ে নিলাম, ওকেও দিয়ে দিলাম, দিয়ে তারপর আমার বাসি কাজগুলো সব করব। তার আগে ফ্রেশও হয়ে গেছি। তো ঠাকুরের এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। আর যা গরম দিনকে দিন পড়ছে, আরও শোনা যাচ্ছে স্যাটারডে সানডেতে প্রচুর পরিমাণে গরম পড়বে। তো এই গরমের মধ্যে মানে কি বলবো, একদম শরীর ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, পেটেও সমস্যা হচ্ছে। এত পরিমাণে জল খাচ্ছি, জুস খাচ্ছি, তারপর হচ্ছে লস্যি খাচ্ছি, শরবত খাচ্ছি, তবুও কিন্তু আমার মনে হয় সবারই এই সমস্যাটা হচ্ছে। ঠিক মতন কিন্তু ইউরিন পাস হচ্ছে না। এবার ইউরিন পাস না হলে কিন্তু শরীরের মধ্যে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি ফলো করলাম আমার হচ্ছে কালকে হঠাৎ দেখছি স্নান করে এসে দেখছি স্কিনে টান ধরছে। শীতের সময় যেরকম হয় না, ঠোঁট শুকনো শুকনো লাগে, সঙ্গে সঙ্গে আমি ময়শ্চারাইজার ইউজ করলাম। এই গরমে কিন্তু কেউ বেশি বডি অয়েল ইউজ করবে না, কারণ ওতে আরও বেশি শরীরটা গরম করে দেয়। তো এগুলো আমাদের মেনটেন করতে হবে। আর ভীষণ শরীর খারাপ লাগছিল, তা মানে কি বলবো, আজকে একদমই কাজবাজ করতে মন চাইছে না। তবুও এই প্রচণ্ড গরমের মধ্যে শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, সংসারের কাজগুলো করতেই হবে। সংসারের কাজের থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই, সংসারের কাজ আমাদের করে যেতেই হবে, সে অসুস্থ থাকি আর সুস্থ থাকি। তো কাজবাজ তো মোটামুটি হয়ে গেল। আর এই দেখো সেই লাউয়ের খোসা ছিল যেগুলো, সেগুলো একদম আলু দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেব। আর খিদে বলে কিচ্ছু আমার পাচ্ছে না, কোনো সময়ই খেতে ইচ্ছে করছে না, কারণ এত পরিমাণে জল খাওয়া হচ্ছে। কেন আমি খিদে পাচ্ছে না সেটা বুঝতে পারছি না, কিন্তু একদমই খিদে পাচ্ছে না। আর কোনো সময় খাবার স্কিপও করতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড সবসময় বলে খাবার অল্প খাও বেশি খাও, টাইম টু টাইম তোমাকে খেতেই হবে। যে একটা বেলায় তুমি না খেয়ে থাকবে, ও সেটা পছন্দ করে না। তো এই দেখো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ একটু চিনি দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, খোসাটা ভেজে নিলাম। এদিকে মাছের ডিম নেওয়া হয়েছে আজকে, আর বাটা মাছ নেওয়া হয়েছে। তো মাছের ডিমটা এই যে খুব ভালো করে ভাজবো। তার আগে ভালো করে সব কিছুতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর এগুলোকে ভাজবো। তো তার আগে ভাজিটাও দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিয়েছি। এবার মাছের ডিমগুলো ভালো করে ভেজে সকালবেলার খাওয়া হবে। ওই মাছের ডিম ভাজার সময় কিন্তু একটু সতর্ক থাকবে সবাই, কারণ প্রচণ্ড পরিমাণে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চোখ মুখ, সেই জন্যে। তো এই যে লঙ্কা পেঁয়াজ মাছের ডিম ভাজা দিয়ে সকালবেলায় গরম গরম ভাত, নীলাঞ্জনাও খাবে, আমিও একটু খাবো। তো এই যে সোনা খাচ্ছে। তারপর আবার আমি এর মধ্যে দিয়ে রান্নাটাও বসিয়ে দেব বাটা মাছ দিয়ে। আজকে বাটা মাছ রান্নাটা করব আলু পটল দিয়ে, একদম সিম্পলভাবে। গরমের সময় কোনো রকম রিচ নয়, মানে পেটটাকেও কোনো প্রবলেম ক্রিয়েট যাতে না হয় সেই দিকে নজর রেখে রান্নাবান্নাগুলো করছি। তো তবুও না শরীরে এত পরিমাণে গরম, তো নিতে পারছে না শরীরটা। আমি তো খুব বেশি বাইরে বেরোনোর আমার প্রয়োজন পড়ে না, বাইরে আমি বেরোইও না, তবু ঘরের মধ্যে সংসারে কাজবাজ করে আমার এত অসুস্থতা লাগছে, একদমই ভালো লাগছে না। তো মনে হচ্ছে জল খাওয়ার পরিমাণটা আর একটু বাড়াতে হবে।
যার জন্যে হয়তো সমস্যাগুলো হচ্ছে। আর মেন হচ্ছে যে দিনের বেলায়ও মানে নড়াচড়া করলে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, যে ঘামটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, মানে বেরিয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে সমস্ত হচ্ছে জিনিসগুলো, যার জন্যে আরও জল খাওয়া বাড়াতে হবে, সমস্ত জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে। খিদে পাচ্ছে না বলে না খেয়ে বসে থাকলে কিন্তু হবে না। তো এখানে আলু পটল কেটে নিয়েছি, আর এই যে উচ্ছে সজনে ডাঁটা আলু কেটে নেব, এটা চচ্চড়ি করব। আর লাউয়ের খোসা আলু ভাজি তো হয়ে গেছে। তো এই দেখো মাছগুলো কিন্তু একটু ডিপ ফ্রাই করে নেব, খুব বেশি কাঁচা মানে অল্প ভাজবো না, একটু ডিপ ফ্রাই করে নেব। আর নীলাঞ্জনা এই বাটা মাছ একদম খেতে চায় না, যার জন্য আবারও কিছুটা মাছের ডিম নেওয়া হয়েছে যাতে ও খেতে পারে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম, নিয়ে আলু পটলগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে একটু অল্প লবণ দেবো, খুব বেশি নয়, আর অল্প হলুদ। আলু পটলটা ভাজা হতে হতেই মশলাটা করে নেব। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিচ্ছি, আর একটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর নিলে এই মশলাটা দিয়েই কিন্তু আমি আলু পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব, এর মধ্যে অন্য কিছু আর অ্যাড করব না। তো এই যে আলু পটলগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব না, এটা একটুখানি মাঝখানে জায়গা করে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে এর ভেতরে জল অ্যাড করে দেবো। এর মধ্যে আরেকটু কিছু পরিমাণে লবণ হলুদ দিতে হবে, কারণ লবণ হলুদটা আমি অল্প একটু ভাজার জন্য দিয়েছিলাম, তো সেই জন্যে এবার একটু মেনলি যে লবণ হলুদটা লাগবে সেটা আমি অ্যাড করে দিলাম। একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দেব। তো এইভাবেই কিন্তু জল দিয়ে আমি কিছুক্ষণ ফোটাতে দেব, ফুটে উঠলেই মাছ আর মাছের ডিম অ্যাড করে দেব, তাহলেই কিন্তু আলু পটল দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে। আর এদিকে উচ্ছে সজনে ডাঁটা আলুর একটা চচ্চড়ি করব। তো আর ভাজিটা তো রয়েছেই। এই আজকে লাঞ্চ মেনু একদম সিম্পল। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মানে গরম মনে হচ্ছে দিন যত যাচ্ছে ততই পড়ছে, তো গরমের মধ্যে কাজ কিন্তু বেশি করতে যাবে না, অল্প অল্প কাজ করবে। তোমার যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনের থেকেও তুমি কম যদি মানে কাজ করলে তো চলবে না, সেই প্রয়োজন মাফিক কাজ করো, এক্সট্রা কাজ কিছু করতে যেও না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আর সব সময় দেখবে রান্না বান্না একদম পঞ্চব্যঞ্জন করার কোনো প্রয়োজন নেই, কারণ এই আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমরা গৃহিণীরা রান্না করি অনেকটা কিন্তু কষ্টের। তো চেষ্টা করবে কম আইটেম দিয়ে মানে কাজ সেরে নেওয়ার, কারণ গরমটা কমে গেলে তারপর আবার পঞ্চব্যঞ্জন রান্না করে সবাইকে খাওয়ানো যাবে, অসুবিধে নেই। কিন্তু যেহেতু এই অবস্থা, শরীরটাকেও বাঁচাতে হবে, আর প্রয়োজনের বাইরে যাওয়ার কোনো মানে দরকার নেই। যারা কর্মরত মানুষ বাইরে যেতেই হচ্ছে, কাজ মিটে গেলেই ঘরে চলে আসবে, এসে একদম মানে রেস্টে থাকবে, পাখার নিচে প্রচুর জল খাবে আর পাখার নিচে বসে থাকবে। আর বাইরে যদি যেতেই হয় সব সময় ফুল হাতা কটনের ড্রেস, বড় জোর লিয়ান পরতে পারো, কটনের হালকা ফুলকা ড্রেস পরবে, আর একটু ঢিলা ঢালা পরবে, যাতে শরীরের মধ্যে টাইট বা অস্বস্তি বোধটা না আসে। সব সময় হালকা কালারের জামা পরার চেষ্টা করবে, যেরকম সাদা কালার, পিঙ্ক কালার, এরকম হালকা কালারের। সানগ্লাস ইউজ করবে, সানস্ক্রিন ইউজ করবে, আর সব সময় মুখে হচ্ছে যে কটনের ওড়নাগুলো আছে সেগুলো বেঁধে পুরো মানে কভার করে তারপরে যাবে, ছাতা তো নিতেই হবে। তো এইভাবে চলাফেরা করো, তাহলে দেখবে যতটা নিজেদেরকে সচেতন রাখা যায়। সোনার ক্যারেটের ড্রেসটা ভিজিয়ে দিলাম, তার মধ্যে সোনার অনলাইন ক্লাস চলছে। হট করে আমাকে বলছে, মা আমার যা গরম লাগছে এখানে, কারণ আমাদের সিলিং পাখাটা একটু ওই সাইডে কম্পিউটার টেবিলের ওখান থেকে একটু দূরে, হাওয়াটা ঠিকমতো আসে না। বলছে, মা মনে হচ্ছে আমার সানস্ট্রোক হয়ে যাবে। তো এই দেখো আমি তাড়াতাড়ি করে পাখাটাকে মুছে ওর কাছে চালিয়ে দিলাম। এখানে সিলিং পাখা রয়েছে, হালকাটা হয়তো একটু মানে হাওয়াটা হয়তো একটু কম আসছে, তারপরে এই যে চালিয়ে দিয়েছি। চালিয়ে দিয়ে তারপর আমি এখন ওর ক্যারেটের ড্রেসটা ধুয়ে মেলে দিচ্ছি। একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর এই ক্যারেটের ড্রেসটা কাচতে গেলে আমার এত কষ্ট হয়, সে বস্তার মতো ভার, আর প্রচণ্ড নোংরা হয় যেহেতু নিচেই ওরা হচ্ছে ক্যারেটে করে। তো তারপরে এসে দেখো একটু লস্যি বানিয়ে নিলাম।
তো সোনার আমি খেয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু জল, লস্যি, তারপরে হচ্ছে ফ্রুট জুস, শরবত এগুলো কিন্তু তোমরা খেতেই থাকবে, বা বাইরে যারা থাকছে ঘরে আসার সাথে সাথে দিতে হবে। বাচ্চাদেরকেও কিন্তু খেতে দিতে হবে সমান পরিমাণে, একটু খেয়াল রাখতে হবে প্রত্যেকের প্রতি। তো এই যে সোনার অনলাইন ক্লাসটা চলছে, তোর পাশে আমি একটু বসে গেলাম, বসে ওর সাথে কথা বলতে বলতে আমি একটু রিল্যাক্সে লস্যি খাচ্ছি। আর এক নাগারে কাজ করবে না, তাতে কিন্তু কষ্টটা বাড়বে। তো একটু মাঝে মধ্যে পাখার নিচে এসে বসবে। এই দেখো মায়ের জন্য খাবার রেডি করে দিয়েছি, মায়ের খাবারটা দিয়ে তারপর আমি স্নান পুজো করব। তো মাকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম। আর এই যে আমি এখন পুজো করতে বসে গেছি। তো পুজোটা করে তারপর আমরা লাঞ্চ করব। একদম খেতে মন চাইছে না, কারণ আমার একদম খিদে পাচ্ছে না। আবার যদি আমি শুধু টক দই দিয়ে ভাত খাই, মানে একদম শুধু টক দই দিয়ে ভাত খেলে আমার আবার পেটে একটু সমস্যা হয়, ওই জন্য শুধু টক দই দিয়েও ভাতটা খেতে পারছি না। তো যাই হোক, দেখা যাক কি করি। ওর বাবাকে বলছি আজকে আমি খাবো না কিছু, ওর বাবা বলছে না, তা বললে হবে না, অল্প কিছু হলে তোমাকে খেতেই হবে। পুজো দিয়ে উঠে দেখি পাখিগুলো এসছে জালনাতে। এই দেখো কেমন হাঁ করে বসে রয়েছে ওরা, মানে এত কষ্ট পাচ্ছে যার জন্যে এইরকম হাঁ করে রয়েছে। তারপর এই যে সোনাকে দিয়ে দিলাম খেতে। ওর আবার পড়া রয়েছে, মানে মেয়েটারও আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্রত্যেক দিন পড়া। আর কোনো দিন 1টা, কোনো দিন 12:30, কোনো দিন 4টে, কোনো দিন 5টা, এরকম। বিকালগুলো হলে তবুও একটা সমস্যা কি যে মানে সুবিধে কি, বিকালে রোদ্দুরটা থাকে না। আর এই দিনের দিকে মানে দুপুরের আগে হলে রোদ্দুর থাকে, ভীষণ কষ্ট হয়ে যায়। তো অনেক দেরি করে হালকা লাঞ্চ করেছিলাম, তারপরে পাখার নিচে বসেই ছিলাম। আর এই যে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। সন্ধ্যা দিতে এসে তো পুরো একদম ঘেমে নিয়ে একাকার। তবে কি করা যাবে, কিছু করার নেই, এইভাবেই কাজগুলো সব কমপ্লিট করতে হবে। তো গরম পড়ুক আর যাই পড়ুক, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, আমাদের কিন্তু এই গৃহিণীদের কোনো কাজ নেই। সংসারের কাজ সব নিজেদের একা হাতেই করতে হয়, সুস্থ থাকি আর না থাকি। দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি। তো আজকে রাত্রে ভাবলাম যে আগে থেকে সকালবেলা আমি প্রিপারেশন করে রেখেছিলাম, সবজি সব বেশি বেশি করে রান্না করে রেখে দিয়েছি, রাতের বেলা শুধু ভাত করব। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক, একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তোমরা কিন্তু প্রচুর শেয়ার করো, আর কমেন্টসে অবশ্যই জানিও ব্লগগুলো কেমন লাগছে। তো এই যে ভাত বসিয়ে দিয়ে সোনার জন্যে মানে ছাতু এনেছিল, ছাতুটা আমি কন্টেনারে ঢেলে নিচ্ছি। তো একটার পর একটা কাজ করতেই থাকি। চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে, বাই।